আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি wadud, ওয়েলকাম ব্যাক উইথ এ নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাউ টু মেক সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবেন, অলদো আই ডু নট লাইক গ্যাদারিং, যদিও আমি গ্যাদারিং পছন্দ করি না, আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ডে। এটাকে আপনাকে বানাইতে বলছে কম্পাউন্ড। বাই যদি অল দ্য ইন্সপায়ার অফ থাকে আর কোনো ধরনের সমস্যা আপনার নাই, আপনি কি করবেন, শুধুমাত্র এই অলদোটা উঠাইয়া দিবেন। দেখেন আমি এখানেই আনসার করে দিতেছি, লক্ষ্য করেন। অলদোটা উঠাবেন আর এই যে মাঝখানে কমা আছে না, এই জায়গার মধ্যে একটা শুধু বাদ বসায় দেন। তাহলে আমি কাজটা কি করলাম, অলদোটা উঠাইয়া দিয়েছেন, দ্যাট মিনস কনজাংশন উঠাইয়া দিয়া মাঝখানে, দ্যাট মিনস কমার পরিবর্তে আপনি এন্ড অর বাট ব্যবহার করবেন। দোল দো ইন্সপায়ার থাকলে আগেই বলছি বাট হবে। দেখেন এখন আপনার উত্তর হয়ে গেছে, আই ডু নট লাইক গ্যাদারিং বাট আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ডে। তাহলে উত্তর শেষ। আচ্ছা, এরপর যান, দ্য হার্ট ইজ ফর্ম ফর লাভ অ্যান্ড ক্যান নট বি হ্যাপি উইদাউট দ্য অপরচুনিটি অফ। আচ্ছা, আমি এটা সবটুকু একসাথে করি। তাহলে লক্ষ্য করেন, এখানে আছে দ্য হার্ট ইজ ফর্ম ফর লাভ, হৃদয় ইজ ফর্ম গঠিত, ফর লাভ ভালোবাসার জন্য, অ্যান্ড ক্যানট বি হ্যাপি এবং এটা হতে পারে না সুখী বা খুশি, উইদাউট দ্য অপরচুনিটি সুযোগ ছাড়া। উইদাউট মানে ছাড়া, দ্য অপরচুনিটি কি ছাড়া, অফ গিভিং হয় দেওয়া, অথবা রিসিভিং লাভ অথবা নেওয়া, ভালোবাসা নেওয়া ছাড়া। তো এটাকে আমাকে কমপ্লেক্স করতে বলছে। তো আমি যদি কমপ্লেক্স করি তাহলে আমাকে বুঝতে হবে যে এটা আছে কি। আমরা লক্ষ্য করে দেখি, এই মাঝখানে এন্ড আছে, লক্ষ্য করেন সবাই, এন্ড আছে, তার মানে কি এটা কম্পাউন্ড। এখন আপনি যদি কম্পাউন্ডটাকে কমপ্লেক্স করতে চান তাহলে শুধু এত চিন্তা করার কোনো প্রয়োজন নাই, জাস্ট এন্ডটা উঠাই দিবেন। লক্ষ্য করবেন আমি এটাকে নিচে নিয়ে গেলাম, এই এন্ডটা আমি উঠাই দিলাম, আমাকে বানাইতে বলছে কি কমপ্লেক্স। তাহলে এখানে একটা কমা হয়ে যাবে, বুঝছেন? তো আমার প্রথমে কি করতে হবে, একটা কনজাংশন বসাতে হবে, এন্ড। তাহলে এই কথার সাথে মিলাম, দ্য হার্ট ইজ ফর্ম অর লাভ, হৃদয় গঠিত ভালোবাসার জন্য, ক্যানট বি হ্যাপি। তাহলে আমাকে এখানে যে আমি বসাইছি, আমার সাবজেক্ট আছে দ্য হার্ট ইজ, পরেরটাতে কিন্তু সাবজেক্ট নাই। তাহলে এই সাবজেক্ট দেখে আমাকে এখানে একটা সাবজেক্ট বসাতে হবে। আমি বসাইলাম ইট। কারণ মনে রাখবেন, যদি কম্পাউন্ড করেন অথবা কমপ্লেক্স করেন, সাবজেক্ট কয়টা থাকবে, দুইটা। তাহলে এখানে কয়টা ছিল, একটা। এক জায়গা এই পাশে যদি খাইলা থাকে ওই পাশের থেকে সাবজেক্ট আনবেন, আর যদি বাম পাশে খাইলে প্রথমে খাইলা থাকে তাহলে ডান পাশ থেকে আনবেন। তাহলে দেখেন, দ্য হার্ট ইজ ফর্ম ফর লাভ, এখন এই এন্ড যদি থাকে বাংলাতে মিলান, যেহেতু হৃদয় গঠিত ভালোবাসার জন্য, তাহলে যেহেতু ইংরেজিটা কি এস, তাহলে আমি শুধু প্রথমে দেখেন এস বসাই দিছি। তাহলে আমি কিভাবে করছি আবার লক্ষ্য করেন, আবার আগের মতো যাই, এখানে এন্ড আছে, এন্ডটা উঠে যাবে, উঠাইলাম, উঠাই একটা কমা দিলাম, পরে দেখি সাবজেক্ট নাই, ওই উপরের থেকে ওই পাশ থেকে না সাবজেক্ট দিলাম। তাহলে দুইটা সাবজেক্ট হয়ে গেল, দুইটা ভার্ব হয়ে গেল, একটা কনজাংশন কিন্তু কম। তাহলে এটা প্রথমে বসাই দিব, যেহেতু হৃদয় এই কথার সাথে মিলে, যেহেতু, যখন মিললে হয়, যেহেতু মিললে এজ। তাহলে দেখেন, এজ দ্য হার্ট ইজ ফর্ম ফর লাভ ইট ক্যানট বি হ্যাপি উইদাউট দ্য অপরচুনিটি। তাহলে আমরা কি কি নতুন বসাইছি, এজ বসাইছি, এরপর সাবজেক্ট বসাইছি, এন্ড উঠায়া কমা দিয়ে দিছি। তাহলে এন্ড উঠাবেন, কমা দিবেন, এরপর সাবজেক্ট যদি না থাকে একটা সাবজেক্ট বসাবেন। তাহলে দেখেন কিভাবে হলো, আপনারা অবশ্যই দেখতে পারছেন। এখন এইটাকে যদি আপনাকে সিম্পল করতে বলতো, তাহলে আমি কি করতাম, এই এজ দেখেন কম্পাউন্ডারে কমপ্লেক্স করে নেবেন। এজ এর পরিবর্তে লিখতাম বিকজ অফ, দ্য হার্ট এর পরিবর্তে লিখতাম ইটস, কারণ হার্টের অবজেক্ট কি হয়, ইট, ইটের পজিটিভ হচ্ছে ইটস। তাহলে আমরা লিখতাম বিকজ অফ ইটস, অ্যামিজারের পরিবর্তে হবে বিইং, হ্যাভেজের থাকলে হ্যাভিং। তাহলে বিকজ অফ হার্ট, দ্য হার্ট বিইং ফর্ম ফর লাভ এভাবে দিতে পারবেন, অথবা বিকজ অফ ইটস বিইং ফর্ম, দ্য হার্ট বিইং, বিকজ অফ দ্য হার্ট বিইং ফর্ম ফর লাভ এভাবে বসাতে পারবেন। আর যেটা নাই সেটা চিন্তা করার দরকার নাই ভাই, এত চিন্তা করে আপনার এগুলো ভবিষ্যতে কাজে লাগবে না। যেটা দেওয়া থাকে সেটা শুধু করে নেন।
এরপর দেখেন আছে বাট ইউ ক্যানট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম। বাট কিন্তু ইউ ক্যান নট ফাইন্ড আদার্স, তুমি অন্যকে খুঁজে পাবে না টু লাভ ইউ, তোমাকে ভালোবাসা বা ভালোবাসতে, আনলেস ইউ লাভ দেম, যদি না তুমি তাদেরকে ভালোবাসো। তাহলে এটা ইউল হ্যাভ টু মেক ইট সিম্পল। এখন সিম্পল এটা আছে কি আমরা প্রথমে দেখব। বাট ইউ ক্যান ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস, তাহলে এটা আনলেস আছে, দ্যাট মিনস এটা আছে হচ্ছে কমপ্লেক্সে। দেখেন এখানে সাবজেক্ট আছে দুইটা, এই বাট যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা শুরু করবো সবকিছু সাবজেক্ট থেকে। মনে করেন যে এখানে বাট নাই, ইউ ক্যানট ফাইন্ড আদার্স লাভ, তাহলে এখান থেকে শুরু হবে। বাট যেভাবে আছে উত্তরের সময় ঠিক সামনেই রেখে দিবেন, ওইটা কিন্তু আবার ফালায় দিবেন না। এখন দেখেন আনলেস, মনে রাখবেন এই আনলেস আর সাবজেক্টের স্থানে উইদাউট বসে। আনলেসের পরিবর্তে কি বসবে? উইদাউট আইএনজি। আনলেসের পরিবর্তে কি বসবে? উইদাউট আইএনজি। দ্যাট মিনস ইফ ইউ ডো নট অথবা আনলেস একই কথা। ইফ ইউ ডো নটের জায়গায় কি হয়? আনলেস। এখন এই আনলেসের জায়গায় যদি আপনি উইদাউট বসান, তাহলে উইদাউট একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হবে? আইএনজি। তাহলে দেখেন আমি এই আনলেসের জায়গায় শুধু কি করব? উইদাউট বসাবো এবং পরে ভার্বের সাথে কি করব? এখানে আইএনজি বসাবো। লক্ষ্য করেন, তাহলে আনলেস ইউ, এইটার পরিবর্তে আমি কি বসাইলাম? উইদাউট। দেখেন আমি কি বসাইলাম? আনলেসের পরিবর্তে উইদাউট। এখন উইদাউট যেহেতু একটা প্রিপোজিশন, তাহলে পরে ভার্বের পরে কি হয়ে যাবে? আইএনজি। তাহলে উইদাউট লাভিং দ্যাম। এখন আপনি যদি এইভাবেও লেখেন তবু উত্তর হবে। বাট ইউ ক্যানট, বাটটা কিন্তু থাকবে, লক্ষ্য করেন। বাট ইউ ক্যানট ফাইন্ড আদার্স টু লাভ ইউ উইদাউট লাভিং দ্যাম। এখন আমি এটা এইভাবে করব না, আমি এই উইদাউট লাভিং দ্যাম এটাকে সবার প্রথমে নিয়ে যাব, আমি এখানে বসাই দেব বাটের পরে। লক্ষ্য করেন, বাট উইদাউট লাভিং দ্যাম ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ। তাহলে এই যে দ্যামটা আমরা আগে বসাইছি, এটা ইচ্ছা করলে আপনি এভাবে লিখতে পারবেন, বাট উইদাউট লাভিং আদার্স ইউ ক্যানট ফাইন্ড দ্যাম টু লাভ ইউ। কিন্তু এভাবে এত পরিবর্তনের দরকার নাই, সরাসরি যদি আপনি এইভাবে দেন তাহলেই উত্তর হয়ে যাবে। তাহলে লক্ষ্য করেন আমরা কিভাবে করছি। প্রথমে যদি বাট দেওয়ার পর সামনে থাকে, যেভাবে থাকবে এইভাবে রাখবেন, এরপর নিচে চলে যাবেন। এখন আমি কি করছি এখানে, যদি আপনাদের লক্ষ্য করেন কাজটা কি করা হয়েছে, আনলেস ইউ যদি থাকে এখানে উইদাউট আইএনজি বসাবেন। আনলেস যে কোনো সাবজেক্ট থাকলেই এই আনলেস আর সাবজেক্টটা বসায় উইদাউট আইএনজি বসায় দিবেন, তাহলেই সেটা সিম্পল হয়ে যাবে। ওকে, এরপর যান, এখন যদি কম্পাউন্ড করতেন, ইউ ক্যানট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস, এই জায়গায় উঠায় কম্পাউন্ড বানাইতে পারবেন। যেহেতু আমরা সিম্পল চাইছি, আমরা সিম্পলটাই করি। এরপর দেখেন, অ্যাজ লাভ ইজ ডিভাইন, যেহেতু ভালোবাসা স্বর্গীয়, বাবারে বাবা, এভরিবডি ওয়ান্টস টু লাভ, সবাই ভালোবাসা চায় অথবা ভালোবাসতে চায়। তাহলে এইটাকে কম্পাউন্ড করতে বলছে। এখন কম্পাউন্ড কিভাবে করবেন? কনজাংশন থেকে কম্পাউন্ড করতে গেলে, দ্যাট মিনস কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে আপনার সবচেয়ে সহজ, জাস্ট কনজাংশনটা উঠাবেন, মাঝখানে এন্ড অর বাট দিবেন। তাহলে দেখেন এখানে কি কনজাংশন এটা, তাহলে আমি এটা উঠাই দিব। মনে করেন যে এটা উঠাই দিছি, তাহলে এখানে কি অ্যাজ এর পরিবর্তে অ্যাজটা উঠাই দিলাম, রইল কি লাভ ইজ ডিভাইন। এখন আমি মাঝখানে কি বসাবো? কমার পরিবর্তে এখানে মাঝখানে জাস্ট বসাইব এন্ড। তাহলে লক্ষ্য করেন কমার পরিবর্তে কি বসাইছি? এন্ড। আর প্রথমে অ্যাজ এর পরিবর্তে কি বসাইছি? অ্যাজটা শুধু উঠাই দিছি। এখন দেখেন এটা কিন্তু আনসার হয়ে গেছে, লাভ ইজ ডিভাইন অ্যান্ড এভরিবডি ওয়ান্টস টু লাভ। এখন দেখেন দুইটা সাবজেক্ট এই যে দেখেন দুইটা, একটা সাবজেক্ট সাহায্য করি, এই যে দেখেন সাবজেক্ট ভার্ব। এখানে করেন ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এটাকে যদি কমপ্লেক্স করতে চান তাহলে একটা সাবজেক্ট দেখেন, এটা হচ্ছে সিম্পল, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। যদি এরকম থাকে তাহলে কি করবেন? ক্রিকেট ব্যক্তি না বস্তু? ব্যক্তি, তাহলে ব্যক্তির পরিবর্তে হু, বস্তুর পরিবর্তে হুইচ। তাহলে ক্রিকেট বস্তু, তাহলে আমি কি বসাবো? সামনে একটা ইট ইজ বসাবো, ইট ইজ ক্রিকেট। এরপরে এই ক্রিকেটের পরে আপনি হু না হুইচ বসাবেন, যেহেতু ক্রিকেট বস্তু তাহলে আমরা বসাবো হুইচ। তাহলে ইট ইজ ক্রিকেট হুইচ ইজ এ ভেরি এক্সাইটিং গেম। বুঝতে পারছেন? আবার লক্ষ্য করেন, এই
একটা পদ্ধতি দিয়ে আপনি অনেক কমপ্লেক্সকেই সিম্পল করতে পারবেন অথবা সিম্পলকে কমপ্লেক্স করতে পারবেন যদি কমন নাও পড়ে। কি করবেন? সাবজেক্টটাকে ধরবেন। এখানে আমি কি বসাবো? ইট ইজ। দেখেন একটা সাবজেক্ট একটা ভার্ব বাড়াইলাম। এখন ক্রিকেট ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে হুইচ। তাহলে ইট ইজ ক্রিকেট হুইচ ইজ এ ভেরি এক্সাইটিং গেম, দ্যাট ইজ দ্য আনসার। এরপর দেখেন যদিও ক্রিকেট ইজ এ কস্টলি গেম, একটা দামি খেলা অথবা এক্সপেন্সিভ খেলা, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেয়িং ইট, সব ধরনের লোকে এটা কি করে? পছন্দ করে। তাহলে আমাকে এটা করতে হবে সিম্পল। সিম্পল যদি করতে চাই তাহলে মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন, আমি এখানে দিয়ে দিতেছি দো অলদো, এর পরিবর্তে লিখবেন ইন স্পাইট অফ। কোনো রুল একাধারে মুখস্থ করার দরকার নাই। ইন স্পাইট অফ, অথবা আপনি এটার পরিবর্তে নিতে পারবেন ডিসপাইট। আর যদি সিন্স, এজ, বিকজ দিয়ে থাকে তাহলে বসাবেন বিকজ অফ। এরপর যদি থাকে এম ইজ আর, এর পরিবর্তে হয়ে যাবে এটা বি ভার্ব, তাই এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং। হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে বসাবেন হ্যাভিং। আর যদি মূল ভার্ব থাকে তাহলে আইএনজি। আর মনে রাখবেন যদি আই থাকে এটার পজিটিভ, সাবজেক্টের পজিটিভ হয়ে যাবে মাই। যদি হি থাকে তাহলে হবে হিজ। যদি ক্রিকেট থাকে এটার পরিবর্তে কি হইতো? ইট। তাহলে আমরা বসাবো ইটস। যদি দে থাকে তাহলে বসাবো দেয়ার। যদি সি থাকে তাহলে এর পজিটিভ কি? হার। যদি ইউ থাকে এর পজিটিভ কি? ইউর। তাহলে এই জিনিসগুলো একটু নোট করে রাখেন। দ্যাট মিনস দো অলদো থাকলে ইনস্পাইট অফ, এম ইজ আর ওয়াজ আর থাকলে বিইং, হ্যাভ এজ থাকলে হ্যাভিং, আর যদি সেখানে সাবজেক্ট থাকে তার পজিটিভ ফর্মটা বসাবেন। তাহলে দেখেন আমরা এইটাকে যদি উত্তর করতে চাই, কত জোড়াতালি দিয়া যে ভাই ভিডিও তৈরি করি, আপনারা চিন্তাও করতে পারবেন। আসলে ইনস্ট্রুমেন্টের অভাব আমার। তাহলে দেখেন আমরা হুবহু এইটাকে নিলাম, নিয়ে আমরা নিচে কপি করলাম। এখন এইটাকে যদি আমি করতে চাই তাহলে আমি কি করতে হবে? দো অলদোর পরিবর্তে কি হবে? লিখছিলাম দো অলদোর পরিবর্তে দেখেন ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। তাহলে লিখলাম ইনস্পাইট অফ। আপনি ডিসপাইটও দিতে পারবেন। এরপর এই যে সাবজেক্ট থাকবে এটার পজিটিভ, তাহলে ক্রিকেটের পরিবর্তে ইট হয়, ইটের পরিবর্তে ইটস হয়, লিখলাম ইটস। অ্যামিজার থাকলে কি লিখবেন? বিং। তাহলে দেখেন কোনো স্ট্রাকচার কিন্তু আপনার একাধারে মুখস্থ করতে হবে না। নর্মালি অ্যামিজার ওয়াজার থাকলে বিং, হ্যাভেজার থাকলে হ্যাভিং, সাবজেক্ট থাকলে পজিটিভ, দোলদো থাকলে ইনস্পাইট অফ, সিন্স এজ বিকজ থাকলে বিকজ অফ, হ্যাভেজার থাকলে হ্যাভিং। আপনি নিজে এখন দেখেন, এখনই মনে থাকবে। আমি আবার দেখাবো ওইটাকে। তাহলে অ্যামিজার পরিবর্তে আমরা কি বসাবো? বিং। তাহলে দেখেন দোর পরিবর্তে আমরা কি বসাইছি? ইনস্পাইট অফ। লক্ষ্য করবেন ক্রিকেট এটার পরিবর্তে হচ্ছে ইট, ইটের পরিবর্তে বসাইছি ইটস। বিং এ কস্টলি গেম, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেয়িং ইট। কোনটা পছন্দ করে? ইটের পরিবর্তে কি? ক্রিকেট খেলা পছন্দ করে। যেহেতু আমরা আগে ইটস বসাইছি ক্রিকেটের পরিবর্তে, তো এই ক্রিকেটটা এইখানে বসাই দেন। তাহলে দেখেন আলটিমেটলি আনসার হয়েছে। যদি আজকের পর থেকে দো অলদো, সিন্স এজ, বিকজ দিয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন আসে তাহলে মনে রাখবেন দো অলদো থাকলে ইনস্পাইট অফ, সিন্স এজ, বিকজ থাকলে বিকজ অফ, যেই জায়গায় থাকবে সেই জায়গায়। অ্যামিজার ওয়াজার থাকলে এগুলো বি ভার্ব, বির পরিবর্তে বিং, হ্যাভেজার থাকলে হ্যাভিং। এরপর যদি সাবজেক্ট, এর আগে যদি সাবজেক্ট থাকে, হি থাকলে হি, সি থাকলে হার, দে থাকলে দ্যাম, না দে থাকলে দেয়ার, উই থাকলে আওয়ার, ইউ থাকলে ইউর, ইট থাকলে ইটস, সি থাকলে হার। আমরা নিচে লিখছি, আপনি পারলে এইগুলো নোট করে রাখেন। তাহলে দেখেন আমরা কিভাবে করছি। এই দোর পরিবর্তে বসাইছি ইনস্পাইট অফ। লক্ষ্য করবেন দোর পরিবর্তে কি বসাইছি? ইনস্পাইট অফ। ক্রিকেটের পরিবর্তে বসাইছি ইটস। বস্তু থাকলে ইট হবে, ইটের আপনি ইটস, কিন্তু এই ক্রিকেটটা পরবর্তীতে যে প্রনাউন থাকবে সেখানে বসাই দিবেন। তাহলে দেখেন ইটস। আর অ্যামিজার ওয়াজার পরিবর্তে কি বসাবেন? বিং।
তাহলে আমি এখন আপনাদেরকে একটা সিন্স দিয়ে দিই। হি could not buy a new car অথবা dress because he was poor। এখন আমি দেখেন এটাকে যদি আমি সিম্পল করতে চাই তাহলে আমি বিকজ এর পরিবর্তে কি লিখব, আমি কিন্তু দিয়েছিলাম বিকজ এর পরিবর্তে বিকজ অফ। তাহলে দেখেন আমি এখানে লিখব বিকজ অফ। হি সাবজেক্ট এর পজিটিভ হবে হিস, তাহলে আমি লিখব হিস। এরপর ওয়াজ ওয়্যার আছে, দেখেন আমি এখানে অ্যামিজার ওয়াজ থাকলে বিং, তাহলে বিং। আলটিমেটলি দেখেন উত্তর হয়ে গেছে হি কুড নট বাই এ নিউ কার বিকজ অফ হিজ বিং পোর। এখন আপনি এই অংশটাকে যদি সামনে থাকে সামনে দিবেন, বিকজ অফ হিজ বিং পোর হি কুড নট বাই এ নিউ কার, এটা সবচেয়ে সুন্দর শোনা যায়। আপনি এখানে থাকলে যে হবে না এরকম কিছু না। এরপর যান, আমি আপনাদেরকে একটা প্রশ্ন দেই। As he was ill, he could not go to college. You'll have to make it simple. Simple. Since as because থাকলে because of, অ্যামিজার থাকলে being, হ্যাভিজার থাকলে having, আর যদি সাবজেক্ট থাকে হি থাকলে হি, সি থাকলে হার, আই থাকলে মাই, ইউ থাকলে ইউর, দে থাকলে দে আর, দ্যাট মিনস সাবজেক্টের পজিটিভ ফর্মটা হবে। কিন্তু আপনার এটাকে একাধারে মনে রাখার কোনো প্রয়োজন নাই। ওকে, এরপর যান।